বাংলা ভাষার খুব সহজ কিছু সেন্টেন্স কঠিন হয়ে উঠতে পারে যদি আমরা সেটার সঠিক ব্যবহারটি না বুঝি। আসসালামু আলাইকুম, আমি ঋতু, আপনার অনলাইন ইটালিয়ান টিচার। যেমন ধরুন বাংলায় আমরা বলি তুমি কি ছবি আঁকছো, বা তুমি কি ফুল আঁকছো, তুমি কি হাঁটছো, তুমি কি বাসায় যাচ্ছ। এই যে তুমি কি যে কোনো একটি কিছু করছো, কত সহজ একটি সেন্টেন্স, তাই না? বাট কি ইটালিয়ান হচ্ছে কজা। সো আমি যদি বলি কজা স্তাই ডিসেgnando, এটার অর্থ হয়ে যাবে তুমি কি আঁকছো। তুমি কি আঁকছো এটা না, তুমি কি আঁকছো। সো বুঝতেই পারছেন যে জাস্ট সাউন্ডের উপর ডিপেন্ড করে বাংলায় অর্থটি টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। একটি হচ্ছে কজা স্তাই ডিসেgnando, তুমি কি আঁকছো, বাট তুমি কি আঁকছো এটা ইটালিয়ান ভাষায় অন্যভাবে বলতে হয়। এখন অনেকেই ভয় পেয়ে যেতে পারে, ও মিও দিও, un'altra ennesima regola da memorizzare, বাট ভয়ের কিছুই নেই, এটা বাংলা থেকে অনেক বেশি সহজ। যে কোনো প্রশ্ন ইটালিয়ান ভাষায় করতে গেলে কখনোই কি ব্যবহার করতে হয় না। যেরকম তুমি কি খেয়েছো, তুমি কি গিয়েছো, তুমি কি কাজটি করেছো, তুমি কি ছবি আঁকা শেষ করেছো, না, এরকমভাবে হবে না। জাস্ট তুমি ছবি এঁকেছো, তুমি খেয়েছো, এরকম মাঝখানে কিটা ব্যবহার হবে না। সো ইটালিয়ান ভাষায় একটি ফ্রাজে affermativa, একটি পজিটিভ সেন্টেন্স এবং una frase interrogativa, একটি প্রশ্নবোধক যে সেন্টেন্স হয়, সো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দুইটার ভিতরে পার্থক্য শুধু বলার ক্ষেত্রে গলার সুরটি আর লেখার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্নটি। সো সেক্ষেত্রে আমার যদি বলতে হয় তুমি কি ছবি আঁকছো, আমি বলবো stai disegnando, তুমি কি যাচ্ছ, stai andando, তুমি কি খাচ্ছ, stai mangiando। সো এই স্থায়ীটা হচ্ছে এই মুহূর্তে কিছু একটি করছি কিনা। হ্যাঁ, আমি এই মুহূর্তে কাজ করছি। আমি খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি, কি করছি নিশ্চয়ই আমি ঋতুস ইটালিয়ান বাংলা ওয়ার্ল্ড যে পেজটি আছে, ফেসবুক পেজটি, সেখানে পুরো কাজটি শেষ হলে দেখাবো। কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে। আমি যদি বলি তুমি কি কন্টিনিউ করছো, তাহলে কিভাবে বলবো? স্তাই continuando, তুমি কি কন্টিনিউ করছো, স্তাই continuando। গ্রামাটিক্যাল নিয়মটি বোঝার জন্য এরকম আরও অনেক সেন্টেন্স দেখব, বাট এর আগে কেউ যদি ইটালিয়ান ক্লাসে ভর্তি হতে চান, একদম সহজে ইটালিয়ান শেখার জন্য ঋতুস ইটালিয়ান ক্লাসে ভর্তি চলছে। এখনই যোগাযোগ করুন ঋতুস ইটালিয়ান ক্লাস ফেসবুক পেজে এই স্পেশাল ডিসকাউন্টটি পাওয়ার জন্য। এবার কিছু সেন্টেন্স আমি তৈরি করে দিব এবং পরবর্তী সেন্টেন্সগুলো আপনাদের তৈরি করতে হবে। তুমি কি ট্রাভেল করেছ? আই viaggiato। তুমি কি ঘুমিয়েছ? আই dormito। আই dormito। তুমি কি হাঁটাহাঁটি করেছ? আই passeggiato। আই passeggiato। তুমি কি সাঁতার কেটেছ? আই nuotato। আই nuotato। তুমি কি স্বপ্ন দেখেছ? আই sognato। আই sognato। এবার আপনাদের পালা। আমি যদি বলি তুমি কি কেটেছ, তুমি কি কেটেছ, এটা কি হবে? পরবর্তী সেন্টেন্স, তুমি কি নেচেছ, তুমি কি নেচেছ, অথবা তুমি কি গেয়েছ, তুমি কি গান গেয়েছ, এগুলো কি হতে পারে? লাস্ট সেন্টেন্স, তুমি কি ড্রাইভ করেছ, তুমি কি গাড়ি ড্রাইভ করেছ। এই চারটি সেন্টেন্স নিচে কমেন্টে লিখে দিন, এগুলোর অর্থ কি হতে পারে। অনেকের কাছেই এই সেন্টেন্সগুলো খুবই সহজ, বাট যারা নতুন এসেছে এবং এখনও গুগল ট্রান্সলেটর ব্যবহার করে বাংলায় যখন লিখে তুমি কি খেয়েছ, তখন গুগল বোঝে তুমি কি খেয়েছ। তুমি কি খেয়েছ এটা সবসময় বোঝে না, যার কারণে এই ভিডিওটি অনেকের জন্যই হেল্পফুল হতে পারে। সো ভিডিওটি লাইক ও শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে। আপনার এই ছোট্ট ক্লিকের মাধ্যমে উপকারিত হতে পারে অনেকেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চাও চাও, আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফিজ।